আইন আছে, কিন্তু অসৎ লোক যদি হয় ৩,৫০০ বিঘে জমি একজনের পেটে চলে যাবে। আইন তো আছে, কথা না, আইন আছে না, কিন্তু লোক কি? আইন আছে কিন্তু লোকটা অসৎ, এই জন্য ৩,৫০০ বিঘে জমি একজনের পেটে চলে গিয়েছে। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। আজকে অবাক হয়ে যায়, বিশ্বাস করেন ভয় লাগে কথা বলতে, যে আজকে দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম, স্বাধীনতার পক্ষের শক্তি, দেশপ্রেম দেশপ্রেম, এই দেশত্ববোধ লোকগুলো কোন জায়গায় গেল? এদের দেখতে চাচ্ছিলাম। দেশপ্রেমিকরা কই? এরা কি ইত্তেকাবে বসছে নাকি? আহারে দেশপ্রেম, দেশপ্রেমের গর্জনে গেজা উঠে যেত দেশপ্রেম দেশপ্রেম, স্বাধীনতার শত্রু। কোথায় গেল দেশপ্রেম? আল্লাহ কসম, আমার কেন জানি মনে হয় আবার কোন না কোন ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাঁধে, এই দেশপ্রেমিক কটা আগে পালাবে। আস্তাগফিরুল্লাহ। 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছে। এই জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথায়? এই জন্য তো দেশটা স্বাধীন হয়নি। আজকে দেশত্ববোধ জাগ্রত করেন, দেশপ্রেম জাগ্রত করেন, সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আলেমুল আমার। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন। এই দেশটা আমরা কারোর হাতে ছেড়ে দিতে পারি না। আমাদেরকে স্লোগান তুলতে হবে, এই দেশের জন্য আরেকবার জীবন দিতে হবে। প্রকৃত দেশপ্রেমিকদেরকে দেখা যাবে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, কথায় কথায় বেড়ে যায়। তাহলে মনে রাখবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে ইসলামের কেন প্রয়োজন, এই যে আপনাদেরকে বুঝাই দিলাম। তাইলে আসুন, আপনাদেরকে আমি বুঝাচ্ছিলাম আল্লাহর গোলামি আপনি কেন করবেন, এটার কারণ আপনাদেরকে বোঝাচ্ছিলাম। মনে আছে আপনাদের? তাইলে ভালো করে বুঝবেন। আল্লাহ বলতেছেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তার গোলামি করো আর কারণ নয়। এখন আসেন, তাইলে আমরা গোলামি করব গোটা জিন্দেগিতে না কিছু কিছু জায়গায়? গোটা জিন্দেগিতে গোলামি করব কার? অর্থনীতিতে গোলামি করব কার? রাজনীতিতে গোলামি করব কার? শিক্ষানীতিতে গোলামি করব কার? সংস্কৃতিতে গোলামি করব কার? পরিবার নীতিতে গোলামি করব কার? গোটা জীবনে গোলামি করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ? বাস, তাহলে গোলামির ওয়াজ আর করব না। এবার আসেন, আল্লাহ পাক বলেন পরবর্তী আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 2 নম্বর আদেশ, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এই মাহফিলের জনগণ পিতামাতার ওয়াজ শুনলে মনে করেন অনেকটা হুজুর কমন ওয়াজ করবে। এই ওয়াজ শুনতে শুনতে মাথা ঝালাফালা হয়ে গেল। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আমি একটু ব্যতিক্রম ধর্মী কথা বলতে চাই। এই দুনিয়ার মাহফিলে যত জায়গায় মাহফিলে যায়, ম্যাক্সিমাম জায়গায় গেলে আমাদেরকে বলে হুজুর একটু পিতামাতার খেদমত, পিতামাতার হক, পিতামাতার হক নিয়ে কথা বলেন। কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলি। আমার কথা হলো পিতামাতার হক আগে না, সন্তানের হক আগে। কথা বলেন, কার হক আগে? কার হক আগে? সন্তানের হক আগে। শুনলেন এই মাহফিলের জনগণ, আমার কথায় রাগ করেন না, সন্তানের হক আগে। প্রত্যেকটা পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করবে না। কিন্তু আমার দেশের কপাল পোড়া মানুষ বুঝে না, সন্তানের হক আদায় করে না। সন্তানের হক কি? আপনারা বলবেন হুজুর সন্তানের হক কি? প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, তার সন্তানের হক হলো তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। কারণ যে সন্তান পিতামাতা কাকে বলে, কি করতে হয়, খাইতে হয় না ডুবাইতে হয়, এটা তো বোঝা লাগবে। আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, তাইলে সে বুঝবে পিতামাতা কি, তাদের গুরুত্ব কি, মর্যাদা কি। আজ গোটা বাংলাদেশে তদন্ত করেন, পিতামাতাকে যারা মারধর করে, সংসার থেকে বের করে দেয়, খেতে দেয় না, আলাদা করে, এরা কারা? এরা একটাও হাফেজ মাওলানা আলেম
পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না, তাদের মধ্যে ইলমে দ্বীন আছে। এই জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়ান। আজকে আপনারা তদন্ত করেন, গোটা বাংলাদেশে একটা হাফেজ তার মায়ের গায়ে হাত দেয় না, একটা মাওলানা তার মাকে গালি দেয় না, একটা আলেম তার মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় না। সব সাধারণ জেনারেল লাইনের সাধারণ মানুষগুলো তার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। তাইলে আমরা বুঝলাম এলেম যাদের ভেতরে আছে তারা কখনো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না। এই